তোমরা পরিপূর্ণভাবে ইসলাম রাখতে হবে। প্রথম বলছে আল্লাহ পাক বলছেন প্রথম যে নিশ্চয়ই একমাত্র মৌলিক ধর্ম আমাদের ইসলাম। এখন বলছেন যে তোমরা এই ইসলামের পরিপূর্ণভাবে দাখিল হও, তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণ করো আমার কাছে। যেমন করে কোর্টে হাকিম আত্মসমর্পণ করে তখন তার অর্ধেক পাপ বা অর্ধেক শাস্তি তার মকুফ হয়ে যায়, তাই না? এরকম আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করেছো, ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে। কিছু মানবে কিছু মানবে না, অসম্ভব। আমাকে মানতে হলে সম্পূর্ণভাবে মানতে হবে। কিছু মানবে কিছু মানবে না, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। যদি সেটা করো তাহলে কিন্তু তোমাকে ওই আগুনে যেতে হবে, যে আগুন কাফের মুশরিক বেদুনের জন্য বানানো হয়েছে, সেই আগুনের স্পর্শ কিন্তু তোমাকে করতে হবে। যদি তোমার মন মতো আমাকে মানো, আমাকে মানার হলে মানার মতো মানতে হবে। এরপর আল্লাহ বলছেন, এখন বান্দা বলছে ঠিক আছে মানবো, আমাকে সত্য সত্য আমাকে যখন আল্লাহ পাক বললেন যে আমাকে পরিপূর্ণভাবে মানতে হবে, তখন বান্দা বলছে ঠিক আছে আমাকে সঠিক পথের দিশা দিন, আমাকে সঠিক পথের দিশা দিন। প্রতিদিন আমি আপনি কথা বলছি, ঠিক না? বান্দা বলছে আমাকে সঠিক পথের দিশা দিন, ঠিক আছে। আল্লাহ পাক বলছেন হ্যাঁ যে দেখো সঠিক পথের দিশা। বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমার ইবাদত করো, এটাই তোমার সঠিক পথ, এটাই তোমার সঠিক পথ। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। এরপর আল্লাহ বলছেন যে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, জান্নাতে দাখিল হয়ে যাও। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি সুন্দর সরল সরল সঠিক কথা। আমার ইবাদত করো, জান্নাতে দাখিল হয়ে যাও। তো আল্লাহ পাকের এত সুন্দর, এত সরল, এত সঠিক আহ্বানগুলোকে আমরা আমাদের জীবন থেকে মনে দূরে সরিয়ে রাখছি। যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, যে আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, সে আল্লাহ পাকের এই আহ্বানগুলোকে আমরা গ্রহণ করতেছি না আমাদের জীবনে বাস্তবায়ন করতেছি না। জীবন তো একভাবে শেষ হয়েই যাবে, একভাবে কেটেই যাবে, কি বলে? সেই জন্য সেই জীবন যে বানাইছে তার মতোই কাটো, যে বানাইছে তার মতোই কাটো। একভাবে জীবন কাটা হয়েই যাবে। ঘুম আমার একভাবে হয়েই যাবে, খাওয়া আমার একভাবে হয়েই যাবে, ঠিক আছে না? তাই সেটা আল্লাহর মতোই কাটো, যার কাছে আমাকে ফিরে যেতে হবে, যে আমাকে বানাইছে অবশ্যই তার কাছে আমাকে ফিরে যেতে হবে। এখানে কোনো সন্দেহ নাই, কোনো দ্বিধা নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। তো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন এই সরল সঠিক সুন্দর কথাগুলো, এগুলো আমরা যদি আমাদের জীবনে গ্রহণ করতে পারি, সুন্দরভাবে গ্রহণ করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ। আরে ভাই, যে বানাইছে তার কথা শুনলে এটা তো স্বাভাবিক, যে মালিকের কথা শুনলে মালিক আমাকে তার মতো করে করবে। এটা তো আমরা দুনিয়ার জীবনে আমরা অনেক বিকাশের মতো পেয়ে থাকি এবং লিখে থাকি। তো ভাই এই জন্য আমাদেরকে যতটুকু সম্ভব
আল্লাহ পাকের যে সবচেয়ে বড় বড় চারটা গুণ, সেটা হচ্ছে যে মানে আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ মালিক, লা ইলাহা লা মালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই। লা খালাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। চোখ বন্ধ করে দেখেন কোন জিনিসটা আল্লাহ ছাড়া বানাইছে, এমন কেউ বানাইছে? এই চেয়ারে বসে আছি, এটা তো শুধু মানুষ শুধু রূপান্তর করছে। এই জিনিস আসছে কোথা থেকে? কে দিয়েছে? তারপর লা রাযাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নেই। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা হচ্ছে কলেমার দাওয়াত। নবীরা এরকম এই কলেমার দাওয়াত দিয়ে গেছে মানুষকে, মানুষের ডাক্তারে এরকম এই দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন মানুষকে, আহ্বান করেছেন। তো এই কলেমার ভিত্তিতে কলেমার বিষয়ে কয়েকটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে কলেমা আমরা জানি, বা আমরা এরকম ছোটবেলায় কায়দায় বসে আমাদের দেশে এরকম আমাদের মধ্যে যারা এরকম বক্তব্য করছি, বক্তব্য আমাদের দেশে যেমন আরবি শিক্ষা যে শুরু করা হয়, কায়দা দিয়ে শুরু করা হয়, এই ছোটবেলায় কায়দার মধ্যে পড়ছে যে কলেমা চারটা। তারপরে এই দেশে এসে দেখি যে এই কলেমার কোনো না, কলেমা বলতে খালি বোঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে আমাদের দেশে। আমাদের দেশে আবার এই সামান্য বিষয় নিয়ে মানে মানুষ তর্কে জড়িয়ে পড়ে, ঝগড়া জড়িয়ে পড়ে। কিন্তু আল্লাহ পাক এরকম কোরআন শরীফের মধ্যে এরকম আপনাদের যে নির্দেশ দিয়েছেন এই বিতর্ক বিষয়ে, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, খুন করার চাইতে খুন মানে ফিতনা ছড়ানো, অপরাধ সংগঠনের চাইতে অপরাধ ছড়ানো বড় অপরাধ। খুন করার চাইতে মানে ফিতনা ছড়ানো বড় অপরাধ। আমরা কি বুঝতে পারছি? ঝগড়া করার চাইতে ঝগড়া সৃষ্টি করা বড় অপরাধ। এটা কিন্তু ডাইরেক্ট কোরআন থেকে আসে এই বিধান। আমরা এগুলো দিকে খেয়াল করি না। সামান্য একটু বিষয় আমরা দেখা যায় যে আমাদের দেশে আমাদের দেশে ইসলামের যে কি অবস্থা, আমরা এরকম গ্রামে যারা যে এরকম ঝগড়া লাগছে, এখন আরেকজন এসে ধর্মের বিষয় নিয়ে ঝগড়া লাগছে, আরেকজন এসে বলতেছে এই তুই শুনলি না ভাবি, তুই শুনলি না ভাবি। এখন সে বলতেছে ভাই আমি তো নামাজই করি না। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমরা সামান্য বিষয় নিয়ে ভুলাই ফেলাই সবকিছু। আসলে সঠিক অর্থাৎ আল্লাহ নবী বলছেন যে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো, এবং ইসলামের নির্দেশ এটাই যে মানে মধ্যপন্থা অবলম্বন করা সবকিছুতে। হ্যাঁ, কথা ঠিক আছে, মানে ইসলামটা তো বা কোরআনের বিধান তো প্রথম আরবি থেকে আসছে, আরবি ভাষার মাধ্যমে আসছে। এখন যে কোনো দেশে, খালি আমাদের দেশে বলে না, যে কোনো দেশে ওই দেশের লোকেরা মানে এই জিনিসটাকে নিজেদের মধ্যে ভালো করে বোধগম্য করার জন্য, যেটা কোরআন হাদিস বহির্ভূত না, কোরআন হাদিস থেকেই নেওয়া, তাদের মতো করে বোধগম্য করে নিজেদের মধ্যে ভালো করে জিনিসটা আয়ত্ত করার জন্য, নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য, দিলে গাঁথার জন্য ওটা ওইভাবে সাজানো হয়। তো এটা আমাদের দেশে কলেমা চারটা বলা হয়, এই দেশে কলেমা, এদেশে দেখা যায় কলেমা। আসলে কথা হচ্ছে কলেমা একটাই, কিন্তু আরো যেগুলো আছে এগুলো এই একটার উপরে ভিত্তি করে অন্যগুলো করা হয়েছে আমাদের দেশে। এখন এটা নিয়ে অনেকে তর্কে জড়িয়ে পড়ে। হ্যাঁ, আমরা শুনছি কলেমা শাহাদাত, কলেমা তাওহীদ, কলেমা তামজিদ। আরে ভাই ঠিক আছে, ওইটাও ঠিক আছে, ওইটা আমাদের দেশের ওলামারা ওই একটার উপরে ভিত্তি করে মানুষকে ভালো করে বোঝানোর জন্য, গ্রহণ করার জন্য ওটা এইভাবে অ্যানালাইজ করছে, এবং সেটা ইসলাম বহির্ভূত না। এখন এগুলো নিয়ে ফিতনায় জড়িয়ে আমাদের দেশের মধ্যে। তো কথা হচ্ছে যে কোনোই বলেন সবগুলোই ঠিক, এটাও ঠিক, ওইটাও ঠিক, এগুলো নিয়ে যেন আমরা ফিতনায় জড়িয়ে না পড়ি। এবং সবচেয়ে বড় কথা, কলেমা আমাকে আপনাকে যে শিক্ষা দিচ্ছে, কোন শিক্ষা দিচ্ছে সেটাকে সবাইকে গ্রহণ করার চেষ্টা করি। তো কলেমা আমাকে আপনাকে যে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে এই আল্লাহ পাকের চারটা বড় বড় গুণ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, দাস নাই, উপাস্য নাই, মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, প্রভু নাই, মালিক নাই। তারপরে আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা, আল্লাহ সর্বোত্তম সৃষ্টিকর্তা।
এগুলো আমাকে আপনাকে ভালো করে বুঝতে হবে, আমার আপনার মধ্যে আয়ত্ত করতে হবে, একটা বিষয়। তো ভাই আমরা আসলে আর কথা বেশি বাড়াবো না, আমাদের আরেক ভাই এসে গেছেন, অনেক কথা বলবেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে বেশি কথা বলবো, কথা বলার চেষ্টা করবো। সবশেষে আমি যে কথা বলি, আমরা যে কথাগুলো শুনি বা আজকে শুনেছি, ইনশাআল্লাহ আরো এরকম শুনবো। আমাদের এই শোনাগুলোকে আমরা আমাদের এরকম অর্থহীন মনে না করি। এরকম যে দৌড় এখানে গেছি এক কানে শুনছি, আরেক কানে বাড়িয়ে গেছি, এক কানে শুনছি আরেক কানে বাড়িয়ে গেছি, ওই মাহফিলে থাকতে ভালো ছিলাম, এখানে এসে বাড়ি গেছি, এগুলো যাওয়ার কি লাভ? এই যে যাওয়া, এই যে শোনা, এগুলোকে আমরা তাচ্ছিল্য না করি, আমরা এগুলোকে জ্ঞান না করি, আমরা এগুলোকে আমাদের জীবনে গ্রহণ করি। যেটুকুই শুনেছি সেটুকু শোনার জন্য আমার এখান দিয়ে ঢুকছে, আর কিন্তু বের হচ্ছে, তারপর আমি চাই কি জন্য যে এরকম যেতে যেতে হকের দাওয়াত, কলমের দাওয়াত চালু থাকবে, মানুষ এরকম খবর করে চলতে থাকবে। ওই যে বলে ব্যাংকে তারল্য সংকট বুঝতে তো, তারল্য সংকট মানে এই লেনদেন চলছে, আসছে যাচ্ছে, যখন লেনদেন বলে গেল বলে যে তারল্য সংকট নাই, এরকম মানুষ যখন আসবে, বসবে, শুনবে, এরকম এটা ওই তারল্য চলতে থাকবে। কিন্তু মানুষ যদি আসা যাওয়া না করে মাহফিলের মধ্যে, দিনের মাহফিলে যদি মানুষ আসা যাওয়া না করে, তাহলে তো তারল্য থাকবে না ভাই, এরকম বাতের কায়েম হয়ে যাবে। এমনি তো যে অবস্থা, চারদিকে খালি হই হই রই রই, পতনের জয়ধ্বনি সব দিকে, এই অবস্থা যদি আমি আপনি ইসলামের উপরে থাকতে চাই, অবশ্যই আমাকে আপনাকে আসা যাওয়া চালু রাখতে হবে। আর ভাই এই কলেমা, এই হকের দাওয়াত যে চালু করে গেল, এরকম মানে আমি শুনি আর না শুনি, কেউ শুনে আর না শুনে, হকের দাওয়াত তো চালু থাকতে হবে। আর এই দাওয়াত চালুর মাধ্যমে আজকে কি আমরা পেয়েছি, এরকম চলতেই থাকবে। আমরা কি পেয়েছি আজকে? আমরা কিছু পাইনি বা অনেক কিছু পাইনি, ইসলামী জিন্দিগি, ইসলামী শাসন ব্যবস্থা আমরা হয়তো পাইনি, যার জন্য একটু আমি বলছিলাম, যার জন্য আমরা সত্যিকার অর্থে ইসলাম মুসলিম হওয়ার সাধারণ পাইনি। কিন্তু না পাওয়ার মতো একটু চিন্তা থেকে বিবেক বুদ্ধি থাকলে আমরা দেখবো যে এরকম ইসলাম আসার আগে এই আরব দেশ, এগুলোর কি অবস্থা ছিল? বাবা কন্যা সন্তানকে জীবন্ত করে দিত। এরকম আজকের দুনিয়ায় এরকম একটা মানুষ দেখান দিকে, একটা কাফের দেখান দিকে কি হকের দাওয়াত চালু করে গেল, কি দাওয়াত রেখে গেল, যে মানুষ ওই জিনিস জীবনের জন্য ভুলে গেল। এই দাওয়াত অনেক বড় না, এই দাওয়াত অনেক ধারণ না, এই দাওয়াত কত শানিত। আমরা এগুলো তো পেয়েছি, এগুলো তো আমরা দেখিনি, এগুলো তো আমাদেরকে আজকের জমানায় দুনিয়াতে শুনতে হচ্ছে না, কিছু শুনতে হচ্ছে না। অবশ্যই ইসলাম সারা আগে এগুলো ছিল রেওয়াজ। নারীর মর্যাদা, আজকে নারীর মর্যাদা নিয়ে নারীবাদীরা বা এরকম আমাদের দুনিয়ার শাসকেরা নারীদের অধিকার নিয়ে অনেক কিছু চিল্লাচিল্লি হতাশ করে থাকে। কিন্তু এই নারীর মর্যাদা, যেটা বললাম, কন্যা সন্তান দুনিয়াকে, নারীকে আসতেই দেওয়া হতো না, আর আসলেও যদি এসে যেত তার কি বর্ণিত হতো? দ্রুত ধাবমান ঘোড়ার পিছনে নারীকে রশি দিয়ে লোককে দিয়ে ওই ঘোড়াকে ছেড়ে দেওয়া হতো। একবারে ঘোড়া দৌড়তো, আর এই নারীর শরীরে হাঁটি গুটি হাড় গোড়, যখন তাকে প্রয়োজন ফুরিয়ে গেছে, বাস নারীকে দ্রুত ধাবমান ঘোড়ার সাথে ফেলে দেওয়া হতো। তখন তার শরীরের হাড় গুটি হাড় গোড় খুলে পড়তো, অথবা আদা মরা হয়ে থাকতো। মানে এই অবস্থা ছিল আর কি, নারীর মর্যাদা ছিল এই ওই সমাজে, ইসলাম আসার আগের সেই সমাজে। আর আজকে এরকম একটা উদাহরণ দেখি, সামান্য কোনো কিছু হলে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, কত কিছু হয়ে যায়, দুনিয়ার অমুক দেশে এটা হয়ে গেছে। তো এগুলো কেউ হকের দাওয়াতের কারণে হয়েছে, কলমার দাওয়াতের কারণে হয়েছে, এটুকু তো আমরা পাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা যদি প্রত্যেকে সচেতন হতে থাকি, হকের দাওয়াত এরকম আমাদের মধ্যে আমরা যেটা বুঝেছি, গ্রহণ করতে পেরেছি, আমাদের চোখ কান বিবেক দিয়ে উপলব্ধি করতে পেরেছি, আমরা অবশ্যই এই দায়িত্বে আমাদেরকে নিয়োজিত করবো। অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে সেই সব কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে তার গোলাম, সত্যিকারের গোলাম না বানানো পর্যন্ত, আমাদেরকে হেদায়েত না দেওয়া পর্যন্ত, আমাদেরকে পরিপূর্ণ পরেশগারী এবং টাকাও না দেওয়া, দান না করা পর্যন্ত যেন আল্লাহ পাক দুনিয়া থেকে আমাদেরকে না নেন। এটা আমরা সবাই আল্লাহ তাআলার কাছে কামনা করি।
ঠিক আছে না ইনশাআল্লাহ? وآخر دعوانا أن الحمد لله رب العالمين. টাকাই দেয় বসি তাই দেবে কষ্ট হইতেছে নি টাকাই দেয় বসি ব্যবস্থা দিয়ে বসি খুব মজা হইবে ইনশাআল্লাহ أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাকের মেহেরবানি ভাই আল্লাহ তাআলা আমাদেরকে একটা দামি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা শুকরিয়া যারা করে আল্লাহ তাআলা তাদেরকে বেশি পছন্দ করেন। এক হাদিসের মধ্যে আসছে যে যদি তোমরা গুনাহ না করতে, যদি মানুষ গুনাহ না করতো তো আল্লাহ তাআলা ওই বেগুনাহগার মানুষদেরকে ধ্বংস করে দিতেন। বেগুনাহগার মানুষদেরকে ধ্বংস করে দিয়া অন্য এমন এক মানুষের জাতিদেরকে নিয়ে আসতো যারা গুনাহ করে এবং আল্লাহর কাছে মাফ চায়। বুঝলেন কথা? যদি মানুষ গুনাহ না করতো তো আল্লাহ তাআলা ওই মানুষদেরকে ধ্বংস করে দিত। সবাই সমাজের কেউ গুনাহ করে না, সমাজের কেউ, বিশ্বের কেউ, কোন পৃথিবীর কেউ গুনাহ করে না। হাদিসের মধ্যে কথা। তো আল্লাহ তাআলা এই মানুষদেরকে ধ্বংস করে দিয়া অন্য মানুষদেরকে আনতো যারা গুনাহ করতো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা করতো। তো এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বেশি পছন্দ করেন যারা অনিচ্ছায় গুনাহ করে, ইচ্ছা করে না, অনিচ্ছায় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে এবং আল্লাহ তাআলার কাছে মাফ চায়। তেমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো নিয়ামত প্রাপ্ত হয় তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে ঘৃণা করেন। তার মধ্যে হলো এক শ্রেণীর মানুষ গরিব এবং নাশুকরি, ধনী নাশুকরিয়াকারী। এই লোককে আল্লাহ তাআলা ঘৃণা করেন। ধনী কিন্তু তারপরে শুকরিয়া আদায় করেন। আবার আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে ভালোবাসেন। তার মধ্যে হলো এক শ্রেণীর মানুষ গরিব যারা শুকরিয়া আদায় করে, গরিব যারা শুকরিয়া আদায় করে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের লাইনে, ইসলামের লাইনে অনেক গরিব আমরা, হ্যাঁ, দ্বীনের লাইনে, ইসলামের লাইনে, আমলের লাইনে অনেক গরিব আমরা। আবার অর্থের লাইনে আমরা অনেক ধনী, মাশাআল্লাহ। ধনী না কি ভাই? ধনী, হ্যাঁ। অর্থের লাইনে কি মনে হয় ধনী না আমরা? মায়ানমারের দিকে দেখেন, সোমালের দিকে দেখেন, অন্যান্য রাষ্ট্রের দিকে দেখেন, যেসব রাষ্ট্রে মানুষ এক ফোঁটা পানি পাইতেছে না, যেসব দেশে মানুষ এক ফোঁটা পানি পাইতেছে না, হাজারো টাকা থাকলেও পানি পাইতেছে না।
আবার টাকাও নাই, পানিও নাই। তো দিনের দিক থেকে ভাই আমরা অনেক গরিব। না আমাদের কোরআন শিক্ষা আছে, না আমাদের আমলের লাইনে উন্নতি আছে, না আমাদের নির্ভেজাল তাওহীদ আছে। হ্যাঁ? একত্ববাদ, আল্লাহ তাআলা এক বলে মানি। আরবের সাধারণ মানুষের যে একত্ববাদ আছে, তাওহীদ আছে, এগুলো আমাদের দেশে বড় বড় দিনদার মানুষের কাছেও পাওয়া কঠিন। এজন্য তাওহীদের লাইনে, দ্বীনের লাইনে, ইসলামের লাইনে আমরা অনেকই গরিব। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ মাল দিয়েছেন, এই হিসেবে আমরা অনেক ধনী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে লাইসাল গিনা আন কাসরাতিল মাল লাকিন্না গিনাল কলব। গিনা মানে ধনাঢ্য আর কি, ধনাঢ্যতা। ধনী হইতে পারে মানুষ, এর পরিমাণ, এর মানদণ্ড হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। লাইসাল গিনা আন কাসরাতিল মাল, যে ধনাঢ্যতা, মাল বেশি হওয়ার নাম ধনী না। একজনের 10টা ফ্যাক্টরি আছে তো সে ধনী, হ্যাঁ? আর একজনের 8টা ফ্যাক্টরি আছে তো সে তার থেকে গরিব, বিষয়টা এমন না। একজনের 100 ফ্যাক্টরিও থাকতে পারে কিন্তু সে বখিল হইতে পারে, হ্যাঁ, সে কি হইতে পারে, গরিব হইতে পারে। কিন্তু একজনের কিচ্ছুই নাই, একটা তার গরু আছে আর তার 1 বিঘা জমি আছে, সে ধনী হইতে পারে। কারণ বিঘা সম্পত্তি আর জমি, ফ্যাক্টরি আর আসবাবপত্র বৃদ্ধি হওয়ার নাম ধনাঢ্য না। ধনাঢ্যর নাম হলো ভাই অন্তরের জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকিন্না গিনাল কলব, গিনাল কলব। কিন্তু ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা। যার অন্তর ধনী হয়ে গেছে তার পুরো বিশ্ব ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত, আমরা এখানে অল্প সময় বসছি। জামাতে আসছেন না মোতালেব ভাই? কয়জন আসছেন আপনারা? কে কে আসছেন একটু? ভাই থেকে আসছেন না? কে কে আসছেন জামাত থেকে? ভাষাতে স্যার একটু উত্তর করেন না? ভাষার লোক তো ভাই না, জামাতে, এই যে জামাতে মোতালেব ভাইয়ের সাথে আমরা 5 জন আছি বারাইল থেকে, আর ওই আকমা সাথে আছে 5-6 জন। মাশাআল্লাহ। 2 জামাত আছে এখানে। তাই? জি। মাশাআল্লাহ। আর এই বাড়ির কারা আছেন এই বাসায়? এই বাসার বা এই ফ্যাক্টরিতে যারা রয়্যাল ট্যাক্সে কাজ করেন? 10 জন আছেন। 10 জন। 11 জন। 11 জনই আছেন। তারপর অন্যান্য দুইজন আছে, ওই প্লাস্টিক ফ্যাক্টরি 2 জন, তারপরে আরো এখানে আছে 3 জন, এই পাশাপাশি ফ্যাক্টরি এখানে। মাশাআল্লাহ। তো আসলে দেখেন ভাই, আমরা এই যে অল্প একটু সময়ের জন্য আসছি, সকাল থেকে শীতের দিনে অনেক কম সময়, আমরা আরো দেরি করে আসছি, আমি আরো দেরি করে আসছি। তো এই যে অল্প সময়, আমরা অল্প সময়ের মধ্যে একটু আমরা মুজাহাদার সাথে বসি, কষ্ট করে বসি, ত্যাগ করে বসি, হ্যাঁ ইনশাআল্লাহ। কারণ কথা ঢুকবে হলো কান দিয়ে, যাবে হলো দিলে, এরপরে দিল আদেশ করবে আমার ব্রেনকে। ব্রেন বলবে হ্যাঁ তুমি এখন এটা করো, এটা করো। বুঝলেন এই কথা? কথা কলম ব্রেনে যাবে না, কথা কান দিয়ে ঢুকে দিলে যাবে। দিল হুকুম করবে তার ব্রেনকে, হ্যাঁ। এজন্য বলা হয়েছে অন্তর হলো বাদশাহ, আর দিমাগ হলো, জেহেন হলো, ব্রেন হলো তার প্রধানমন্ত্রী। বাদশাহ হুকুম করবে প্রধানমন্ত্রীকে, হ্যাঁ, বাদশাহ হুকুম করবে প্রধানমন্ত্রীকে, এরপরে প্রধানমন্ত্রী সেটাকে বাস্তবায়ন করবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ। বুঝলেন এই কথা? এই জন্য কথা ঢুকবে কি মোবাইলে, না কথা ঢুকবে অন্তরে ভাই? মোবাইলে ঢুকবে নাকি? তো এই জন্য ভাই কথা ঢুকবে অন্তরকে, অন্তরকে ফারেক করি, অন্তরটাকে ফারেক করি। মোবাইলের মেমোরি ফাঁক করার দরকার নেই, ফ্রি করার দরকার নেই। দিলটাকে ফ্রি করি, হ্যাঁ, দিলটাকে ফ্রি করে এরপরে কথা শুনি। দিলের মধ্যে কথা ঢুকবে, আর সেই কথা যদি আমাকে আমলের দিকে নিয়ে যায় তো আমার হৃদায়ত প্রাপ্ত হবে। আর মোবাইলের মধ্যে কথা ঢুকলে ওই কথা সারা জীবন থেকে যাবে, হ্যাঁ। এই জন্য আমাদের ক্লাস করার সময় আমাদের শিক্ষকরা সবসময় এই কথা বলেন যে লেখার পিছনে খুব বেশি ব্যস্ত হয়েও না। লেখার পিছনে শিক্ষক একটা কথা বলতে, গুরুত্বপূর্ণ কথা, আমাদের এখন লিখতে হবে।
তো অনেক সময় শিক্ষক বিভিন্ন স্তরের ছাত্রদেরকে বিভিন্ন সময় লক্ষ্য করে বলেন যে লেখার পিছনে খুব ব্যস্ত হও না। কথাটা কলম ব্যাপকভাবে বলেন না, বিশেষ বিশেষ ছাত্রদেরকে পরিস্থিতি বুঝে, ছাত্রদের শিক্ষকের সাথে ছাত্রদের সম্পর্ক ভালো থাকার কারণে তারা বোঝেন যে এই ছাত্রটা যদি শোনে কথাটা তাহলে তার দিলের মধ্যে দ্রুত বসবে। হ্যাঁ, তো এই জন্য শিক্ষক অনেক সময় আমাদেরকে এই কথা বলেন, লেখার পিছনে খুব বেশি ব্যস্ত হও না, কারণ দিলের মধ্যে যে কথাটা যাবে ওই কথাটা তোমার বুঝতে পারলে শিক্ষকের কাছে, হ্যাঁ, যে বলতেছে তার কাছ থেকে কথাটা বুঝতে পারলে তখন সেটা মনে থাকবে। কিন্তু লেখে যদি রাখো তো বেশিরভাগ ছাত্রই আমরা দেখছি, আমিও দেখছি, বেশিরভাগ ছাত্ররই পরিস্থিতি এরকম হয় যে লেখা ওইভাবে লেখাই থাকে, আগামীকালকে আবার ক্লাসে আসে, লেখা ওইভাবে লেখাই থেকে যায়, ওটা আর দ্বিতীয়বার রিভাইজের সময় হয় না, রিভাইজের আর ব্যবস্থা করে না, ওই দ্বিতীয়বার আবার চলে আসে। আর রিভাইজ করলেও সেই পরিমাণ বোঝে না যে পরিমাণ সরাসরি উস্তাদের কাছ থেকে শুনলে বুঝতো। বুঝতে পারছি না ভাই? এই জন্য কথা সবসময় শুনতে হবে কোথায়? আমরা তাবলীগের মধ্যে বলি না দিলের কান্দে শোনা। হ্যাঁ, দিলের কান্দে শোনা মানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, এক হলো কান দিয়ে শোনা আর এক হলো দিলের কান দিয়ে শোনা। এক হলো সামিয়া ইয়াসমাউ আর একটা হলো ইস্তামা ইয়াস্তামিউ। সামিয়া ইয়াসমাউ আর একটা হলো ইস্তামা ইয়াস্তামিউ। যদি আমরা দিলের কান দিয়ে শোনার দ্বারা উদ্দেশ্য কি বুঝাই, যদিও দিলের কান আছে কিনা আল্লাহ পাকই ভালো জানে, কিন্তু দিলের কান দিয়ে শোনা মানে মন দিয়ে শোনা, খুব গুরুত্বের সাথে শোনা। একটা হলো সামিয়া ইয়াসমাউ, আমি শুনতেছি, আওয়াজ হইতেছে ওইদিকে ওইদিকে বিভিন্ন জায়গায় আওয়াজ হইতেছে, শুনতেছি, এটা হলো আরবিতে বলে সামিয়া ইয়াসমাউ। হ্যাঁ, শোনা। মুসামে আগা হয় না মিশনটা, মুসামে আগা, কিছু শুনতেছি না, তো ওইটা হলো শোনা। কিন্তু আরেকটা হলো ইস্তামা ইয়াস্তামিউ, অন্তরের সাথে শোনা, ধ্যান দিয়ে শোনা, হ্যাঁ, কলব দিয়ে শোনা, এটা হলো ইস্তামি। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে যে ব্যক্তি দ্বীনের কথা শুনলো এবং সেটাকে পালন করলো এবং ভালো জিনিসটাকে পালন করলো, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য কোথা দিয়ে শুনবো ভাই? সব সময় দিলের কান দিয়ে শুনবো। দেখবেন এই যারা এরকম বিভিন্ন কথা শুনে, বয়ান শুনে, কেউ কলম বেশিরভাগ ভিডিও করে না। অনেক সময় আছে যে চালু করে রেখে দিছে, যেমন অনেক সময় বিভিন্ন বয়ান, গুরুত্বপূর্ণ বয়ান টয়ান গুলোকে চালু করে রেখে দেওয়া হয়, রেকর্ডের মধ্যে রেকর্ড হইতে থাকে, কিন্তু মানুষ যারা শুনতেছে সবাই দিলের কান দিয়ে শুনতেছে। কি বলেন ভাই? এই জন্য দিলের কান দিয়ে শোনা, মুজাহাদের সাথে শোনা। ভাই অল্প টাইম আমি কথা বলবো, একদম শেষ হয়ে যাবে। তো এই জন্য ভাই আল্লাহ তাআলা যে আমাদেরকে এই অল্প সময় বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করবো এবং ইহতিমামের সাথে বসবো। দিনের কথা শুধু এখন না, সব সময় যখন আমি দিনের কথা শুনবো, তো আল্লাহ তাআলার কথা হইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইতেছে, এই নিয়তে বসে শুনবো। এবং এই কথাগুলো শোনার সময় ওই পরিস্থিতি যদি আমার জানা থাকে, তাহলে ওই পরিস্থিতিকে আমি আমার সামনে নিয়ে আসবো, যেই পরিস্থিতির মাধ্যমে সাহাবা আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাইকা সাহাবা আজমাইন কিভাবে কথা শুনতেন, সেই দৃশ্যটাকে ইচ্ছা করলে আমি ফুটাই তুলব, যাতে আমার কথা শোনার মধ্যে আরো আগ্রহ পয়দা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন কথা শুনতেন, কোনো আওয়াজ থাকতো না, বিলকুল কোনো আওয়াজ থাকতো না। অথচ আপনারা জানেন যে তখন এরকম টেকনোলজি ছিল না, তখন এরকম ভাবে বিভিন্ন এই আওয়াজ, এখন যে শব্দ দর্শনীয় নামে যে জিনিসটা আছে, বিভিন্ন জায়গায় শব্দ হইতেছে, এগুলো দর্শনীয় আওয়াজ হইতেছে, তখন এগুলো ছিলই না। মরুভূমির মধ্যে একমাত্র শব্দ বাতাসের, একমাত্র শব্দ বাতাসের। গ্রামের দেশে গেলে এখন আমরা দেখি যে বিলের ওই মাথায়, মাঠের ওই মাথায় একটা গরু ডাক দিতেছে, 1 কিলোমিটারের মধ্যে প্রায় শোনা যাইতেছে, তাই না? শব্দ দূষণ কম। তো ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে শত শত সাহাবা আজমাইনরা বসে বসে কথা শুনতেন, এই কথাগুলো সবাই শুনতেন, একটা আওয়াজও হতো না, কোনো টু শব্দ নেই। একজন একটা কথা বুঝছে, ওই কথাটাকে বুঝাই দিতেছে, এরকম শব্দ নেই। যে বুঝতেছে না সে বসে থাকুক, পরে শুনবে, যেটা কি কইলো পরে শুনবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখন হইতেছে, এখন আমি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই শুনতেছি। বলে তাদের ইহতিমাম কত ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক লোককে মসজিদের মধ্যে এরকম দেখে দাঁড়ানো, তো বলছে বসো, বসার আদেশ দিছে। তো ওই সাহাবী ওইখানে বসে গেছে, ওই সাহাবী ওইখানে কি বসে গেছে। মজলিস শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হইতেন, দেখেন যে এক লোক বাইরে বসা, দরজার বাইরে বসা। তো বলছে যে তুমি এখানে বসা কেন? তো বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি, আমি মসজিদে ঢোকার আগেই আপনার আওয়াজ শুনছিলাম যে বসো, তো আমি এখানেই বসে গেছি। সুবহানাল্লাহ। বুঝার সবাই কথা? জি। তাদের ইতাআত, তাদের আনুগত্যের গুণ কত বেশি ছিল। আমাদের মধ্যেও যদি এখন আনুগত্যের গুণ চলে আসে, তো আমরা সব থেকে বড় মানুষ হব। এজন্য ভাই দোস্ত, আমরা এখানে অল্প টাইম বসছি যাতে কিছু নিয়ে যেতে পারি, দিলের মধ্যে করে রাখো। হ্যাঁ, দিলের মধ্যে করে রাখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দিল হলো আওয়াইয়া, পাত্র। দিল হলো কি? আওয়াইয়া, পাত্র। মিশরীরা কয় শুনছেন? এওয়া শুনছেন? মানে কি? হ্যাঁ, সাবধান হও, ভাবো, চিন্তা করো, এওয়া, বা তুমি সেটাকে সংরক্ষণ করো। তো আওয়াইয়া, অন্তরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আওয়াইয়া, পাত্র। এখানে কথা নিতে হবে, এখানে হেদায়েতের বাণী দাখিল করাইতে হবে কানের মাধ্যমে, কানের মাধ্যমে অন্তরের মধ্যে ঢুকাইতে হবে কথা। আর এই অন্তরের মধ্যে যদি কথা বসে যায়, এই অন্তরের মধ্যে যদি কথা কার্যকারী হয়, তো তখন আমার দিমাগে কাজ করবে, এরপরে আমার অঙ্গ প্রত্যঙ্গে এটাকে সহযোগিতা করবে পালনের জন্য। তো এই জন্য ভাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করছেন, কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব বেশি করে শুকরিয়া আদায় করা। কারণ আমি এখানে যদি শুকরিয়া আদায় করি, যদি কষ্ট অনুভব না করি, কষ্ট হয়েছে অনেকেরই, আপনাদের ছুটি, অনেক ভাইরই এখানে একদিন ছুটি, যারা আসছে তারাও ছুটি, একদিন তাদের ছুটি, আমাদের নজরুল ভাই আসছে তারও একদিন 2 দিন ছুটি, সবারই এরকমই না। আপনারা হয়তো একটু হার্ডলি কাজ করেন, অনেকে হয়তো একটু সফটলি কাজ করেন, লাইট কাজ করেন, এই হলো পার্থক্য। কিন্তু সবারই মানে কষ্ট আছে। তো এই কষ্টের মধ্যেই আল্লাহ তাআলা হিদায়াত রাখছেন। সুবহানাল্লাহ। বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে ব্যক্তি কষ্ট মুজাহাদা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা কষ্ট মুজাহাদা করে আমার জন্য, হ্যাঁ, ফীনা, আল্লাহ তাআলা বলতেছেন ফীনা, আমার জন্য, আমার মধ্যে, আমার কারণে যারা কষ্ট করে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই হেদায়েতের যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর আল্লাহ তাআলা হলো ভালো মানুষদের সাথে থাকে, যারা ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। এজন্য ভাই দোস্ত, আমার যে কথা বলতেছিলাম যে আমরা দিনের লাইনে বিলকুলই ফকির। দিনের লাইনে কি ভাই? বিলকুল ফকির, বিলকুল গরিব, মিসকিন। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে না? তো ফকিরও মিসকিনও কিচ্ছু নাই। তো দিনের লাইনে আমরা খুবই মুহতাজ, মুখাপেক্ষী। বলে কি পরিমাণ মুখাপেক্ষী? বলে যে আমি আমার খানা, আমি আমার পানি, আমি আমার চাকরি যেভাবে মুখাপেক্ষী, তার থেকে বেশি হলো আমি দিনের প্রতি মুখাপেক্ষী। দিনের প্রতি মুখাপেক্ষী। দিন আমার দিলের মধ্যে থাকবে তো আমি সব থেকে বড় ধনী হইতে পারবো। দিন আমার মধ্যে থাকবে না তো আমি, আমার মধ্যে ধনাঢ্যতা আসবে না। আল্লাহ পাক পবিত্র কোরআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইনরা যখন দিনকে তাদের জীবনের মাকসাদ বানায় নিয়েছেন, দিনকে যখন তারা জীবনের মাকসাদ বানায় নিয়েছেন, তো আল্লাহ তাআলা তাদেরকে ধনাঢ্যতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করছেন ভাই? ধনাঢ্যতা দিয়ে দিয়েছেন। বলে আমরা অনেক সময় ধনী হতে যাই, কিন্তু ধনী হওয়ার মাধ্যম হলো দিনকে নিজের জীবনে বানায় নেওয়া, দিনকে নিজের জীবনের মাকসাদ বানায় নেওয়া। আমি যে চলতেছি ভাই,
একটু চিন্তা করি যে আমি যে চলতেছি, আমার জীবন যে চলতেছে, আজকেরা শনিবার গার্মেন্টসে গেলাম, চাকরি করে আসলাম, ঘুমাইলাম রাত্রে, আগামীকাল সকালে গোসল টোসল করে খেয়ে দ্রুত আবার চলে গেলাম, আবার এরকম প্রতিদিন যে চলতেছি আমি, কিন্তু আমার চলার শেষ কোথায়? হ্যাঁ, আমার চলার শেষ কোথায়? আমার চলার উদ্দেশ্য কি? আমরা অনেক সময় এরকম ধারণা করি যে আমার চলার উদ্দেশ্য এখানে বিদেশে আসছি, টাকা পয়সা কামাই করে নিয়ে দেশে যাবো, ভালো একটা বাড়ি বানাবো, বিবাহ শাদী করবো, সুখে শান্তিতে থাকবো, এরপরে শেষ কোথায়? এজন্য ভাই দোস্ত, যে আমার জিন্দেগির মাকসাদ কি হওয়া উচিত, কি জন্য আমার জিন্দেগি এইভাবে রানিং চলতেছে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, মাঝে ছুটি একদিন শুক্রবার, মাঝে কোনো আনুষ্ঠানিক ছুটি, কোনো সাময়িক ছুটি, তো এর মধ্যে যে দিন আমার পার হইতেছে, পার হওয়ার শেষ কোথায় যাইতেছে, মাকসাদ কি আমার? বলে এই জন্য ভাই নিজের মাকসাদকে ঠিক করে নেওয়া, নিজের জিন্দেগির মাকসাদকে ঠিক করে নেওয়া, সেটা দিন হওয়া উচিত, যে আমি আমার দিনের জন্য চলতেছি, আমি আমার দিনের জন্য কি চলতেছি, আমি দিন অনুযায়ী চলবো, এই জন্যই আমার টাকা ঘুরতেছে, আমি দিন অনুযায়ী চলবো, এই জন্যই আমার খাওয়া ঘুম ফ্যাক্টরিতে দেওয়া হইতেছে। বুঝা আসে না ভাই? আমি ফ্যাক্টরিতে যাইতেছি, কি জন্য যাইতেছি? বলে আমি দিন অনুযায়ী চলবো, আমি হালাল খাবো, এই জন্য আমি ফ্যাক্টরিতে যাইতেছি, আমি হালাল খাবো, এই জন্য আমি ফ্যাক্টরিতে যাইতেছি। ভাই আপনারা যে কষ্ট করে মেহনত করে যে কামাই করতেছেন, এটা আপনারা নিজেরাই বোঝেন না, কিন্তু আমরা বুঝি, আমরা বুঝি। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রাম মিন আমালি ইয়াদি, মা আকালা আহাদুন তাআমান কত্তু, কোন ব্যক্তি কখনো খানা খায় নাই, খায়রান ভালো, ইল্লা মিন আমালি ইয়াদিহি, তার হাতের কাজের মাধ্যমে, অর্থাৎ নিজ কর্মের মাধ্যমে যে টাকাটা সে খাইতেছে, এই টাকাটার থেকে উত্তম খানা আর তার কিছু নেই। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? একজন লোক দেখতেছেন, হ্যাঁ, সে ওই রাস্তাঘাটে জুবালা, যে ময়লা টুকাই, ময়লা আবর্জনা টুকায়, কাগজপত্র খুঁটা খুঁটা নিয়ে বস্তাবন্দি করে নিয়ে বিক্রি করে, সাথে সাথে একটা মনে করেন রুটি কিনে খেলো, বা সাথে সাথে একটা সিঙ্গাড়া পুরি কিনে খেলো। বলে এই লোকটার খানা যে কত হালাল, যদি সে চুরি করে না নেয় মাল ওইখান থেকে, টুকাইয়ের ক্ষেত্রে যদি চুরি না করে, ফেলানো বর্জিত মাল সম্পদ খুঁটা নিয়ে সে বিক্রি করে একটা সিঙ্গাড়া খেতেছে, একটা সিঙ্গাড়া খেতেছে। বলে এই সিঙ্গাড়াটার মধ্যে তার কতটুকু মানে নির্ভেজাল রয়ে গেছে। আজকে আমাদেরকে বিভিন্ন সময় অ্যাড দেখানো হয় যে নির্ভেজাল পিওর পানি খান, হ্যাঁ, নির্ভেজাল পিওর পানি খান, কিন্তু যে টাকাতে আপনি কিনে খাইতেছেন এই টাকাটা আপনার হারাম। কিন্তু এই লোকটা যে কাগজ খুঁটা খুঁটা নিয়ে সিঙ্গাড়া কিনে খাইতেছে, বলে ওই সিঙ্গাড়াটা তার পিওর খানা হইতেছে। সিঙ্গাড়াটা কি হইতেছে ভাই? পিওর খানা হইতেছে। আপনি কাজ করে সারাদিন কাজ করে 1 কিলো, হ্যাঁ, বুর্তুকল বা 1 কিলো মালটা কিনে এনে খাইতেছেন, তো এই খাওয়াটা আপনার জন্য কত কার্যকারী হইতেছে। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু ইল্লা খায়রান ইল্লা মিন আমালি ইয়াদি, যে তার হাতের কামাই থেকে সে খাইতেছে। তো আমরা হাতের কামাই থেকে খাইতেছি ভাই, হালাল হইতেছে আমাদের খাওয়াটা পুরো, কিন্তু এই হালাল উপার্জিত টাকা দিয়ে যদি আমি হারাম খাই, তখন আমার কি অবস্থা হবে বলেন? আমাদের দেশে অনেক টুকাই আছে, দেখছি আমি নিজেই, ওই সারাদিন কাগজ টাগজ খুঁটা 10 টাকার গাঁজা কিনে, 10 টাকার হিরোইন কিনে, কিনা খায়া সারা রাত ঘুমায়, পরের দিন সকালে এসে পুলিশে তার লাঠিতে পিটায় উঠায়, পরে ঘুরতে ঘুরতে যায় আবার ওই কাগজ টুকায়, পরের দিন আবার ওই গাঁজা কিনে। তো তার কষ্টের টাকা যদি সিঙ্গাড়া খাইতে পিওর হইতো, কিন্তু কষ্টের টাকা দিয়ে সে খাইতেছে কি বলেন? গাঁজা। আমার কষ্টের টাকা দিয়ে আমি কি খাইতেছি ভাই? আমি আর কষ্টের টাকার মধ্যে আমি কিসে ব্যয় করতেছি? এজন্য ভাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিদিন যে আমরা যে কাজ করতেছি, এই কাজের পিছনের উদ্দেশ্য কি হওয়া উচিত ভাই? আমি টাকা পয়সা কামাই করতেছি, আমি আমার মা বাপকে যাতে খেদমত করতে পারি, দিনের উদ্দেশ্য।
ছোটকালে যে সমস্ত টাকা পয়সা দিয়ে লালন পালন করছেন, বিশেষ করে যারা লেখাপড়া করেছে তাদের পিতামাতা, তারা তো অনেক টাকা ব্যয় করছে। তা না হলেও কমসে কম দেখেন এমন অনেক সময় গেছে যে আপনার পিতা লেখাপড়াই করায় নাই, কিন্তু ছোটকালে আপনার পড়তে এমন অসুস্থতা গেছে যে আপনার বাপের হাজার হাজার টাকা চলে গেছে। কোনোদিন আপনার বাপ বলে নাই, কোনোদিন আপনার মাও বলে নাই। হ্যাঁ, বললেও হয়তো বলছে দয়ার দৃষ্টিকোণ থেকে বলছে, মহব্বতের দৃষ্টিকোণ থেকে বলছে, কিন্তু খোটা দেওয়ার উদ্দেশ্যে কেউ কোনোদিন বলছে কাউকে? তো দেখা গেছে আপনার লেখাপড়া করায় নাই, কিন্তু ছোটকালে আপনার এমন বড় বড় অসুস্থতা পার হয়ে গেছে যে হাজার হাজার টাকা আপনার বাপ মার চলে গেছে। আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু আপনার বাপ মা এটা করছে। মুহাদ্দিসিনে কেরামরা বলেন, ফুকাহায়ে কেরামরা বলেন, পিতামাতা যে টাকা সন্তানকে দেয় এটা ঋণ হিসেবে দেয়, ছোটকাল থেকে হইল। এই জন্য বিভিন্ন যারা পণ্ডিত মানুষ ছিল, হাকিম মানুষ ছিল, অভিজ্ঞ মানুষ ছিল, তারা বলতো যে আমি দিনে 3টা টাকা কামাই করি, দিনে 3টা টাকা কামাই করি, তার মধ্যে 1 টাকা জমা রাখি, আর 1 টাকা নিজে খাই, আর 1 টাকা ঋণ দিই। বুঝলেন নাই? বলে 3টা টাকা আমি কি করি, কামাই করি দিনে, এবং 3টা টাকার 1 টাকা আমি 1 টাকা কি করি, জমা করি, আর 1 টাকা নিজে খাই, আর 1 টাকা ঋণ দিই। তার মধ্যে যে টাকা জমা করে এই টাকা সদকা করে, সদকা করে, হ্যাঁ, বা আপনার অন্যান্য কাজে ব্যয় করে। আর যে টাকাটা সে নিজে খাইতেছে সেটা তো নিজেই খাইতেছে, আর যে টাকাটা সে ঋণ দিতেছে সেটা হলো ছেলে মেয়ের জন্য ব্যয় করতেছে। ছেলে মেয়ের জন্য যেটা ব্যয় করতেছে এটা তাদেরকে ঋণ দিতেছে। তা আপনার বাপ মার কাছ থেকে আপনি ঋণ নিছেন, এগুলো পরিশোধ কে করবে বলেন? যদিও ফিকহি আন্দাজে মাসাইলের দৃষ্টিকোণ থেকে এটা দেওয়া জরুরি না, কিন্তু এটা কেমন জানি ঋণী, এটা পরিশোধ করতে হবে। তো যে সমস্ত ছেলেরা, যে সমস্ত বাপ মা আমাদেরকে বিদেশে পাঠাইছে, তাদেরকে যদি আমরা এখন দিতে না পারি, তো তারা কিসের জন্য আমাদেরকে পাঠাইতে বলে? এই জন্য ভাইয়া দোস্ত বলে, আমার যে প্রতিনিয়ত ফ্যাক্টরিতে যাওয়া হইতেছে, যাইতেছি আসতেছি, কি জন্য যাওয়া হইতেছে? আমার দিনের জন্য। কি জন্য যাইতেছি ভাই? দিনকে মাকসাদ বানায় নিব, তো আল্লাহ তাআলা আমাকে ধনী বানায়। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদেরকে ধনী বানায় দিয়েছেন। সাহাবা আজমাইনরা ফকির ছিল, ফকির, ইসলাম আসার আগে ফকির, এমন ফকির যে ফকিরের কোনো তুলনাই হয়, এমন গরিব যাদেরকে কেউ বলে তাদের ধারে কেউ আসতে চায়, বসবাসই করতে চায় না তাদের কাছে। কারণ জানে এদের কাছে এসে বসবাস করলে এরা টাকা পয়সা মারপিট করে নিয়ে খেয়ে ফেলবে। এই জাজিরাতুল আরবের কাছে অন্য কেউ আইসে থাকতেও যেত না। বুঝার সময় কথা, এরা বিভিন্ন সময় টাকা পয়সা কিছু গুছাই নিয়ে এই যে শাম তথা মিশর, ফিলিস্তিন, সিরিয়া, এগুলো মিলে এদিকে আসতো। এদিকে তখন ফসলাদি উদ্গত হইতো, তখন তারা কিনে নিয়ে যায়, তারা ওইখানে খায়। তারা এত গরিব ছিল, যখন পারস্যের বাদশার কাছে তারা গেছে মুসলমানরা পরবর্তীতে, তখন তারা বলছে আমরা জাজিরাতুল আরব থেকে আসছি, দ্বীনের দাওয়াত নিয়ে আসছি। তখন তারা হতবাক হয়ে গেছে, কি বলো তোমরা তো ফকির ছিলে, কিসের মাধ্যমে তোমরা এখানে আসছো? তো তাদেরকে হো করে বলছে যে তোমরা যদি চাও তাহলে প্রত্যেকে মিশর, এই পারস্যের মাটি এক এক খণ্ড করে নিয়ে তোমরা জাজিরাতুল আরবে চলে যাও, এটাই তোমাদের জন্য সবথেকে বড় দান। মাটি, পারস্যের মাটি জাজিরাতুল আরবে নিয়ে আসা কেমন জানি এটা নিজেদের সৌভাগ্যের একটা কারণ। তো তারা এত গরিব ছিল, মানুষ তাদের কাছে, তাদেরকে কেউ বিচারও করতে চাইতো না, তাদের পরে কেউ বাদশাহীও করতে চাইতো না। এত মানে বিপর্যিত অবস্থায় তারা ছিল। কিন্তু আল্লাহ তাআলা দিনকে যখন দিনের মাকসাদ বানায় নিছে, নিজের জিন্দেগির মাকসাদ বানায় নিছে, আল্লাহ তাআলা তাদেরকে ধনী করে দিয়েছে। কেমন ধনী করছেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে ইসলাম আসার পরে, বিজয়ের পরে আল্লাহ তাআলা আমাদেরকে এত ধনাঢ্যতা দিবেন যে তোমাদের ঘরে ধান আর গম যেভাবে পড়ে থাকে, ধান আর গম যেভাবে পড়ে থাকে, আমরা ধান গম হলে দেশের বাড়ি এরকম উঁচা করে জমা করে রাখি না, ঢের বানায়,
তো বলে তোমাদের ঘরে যেমন ধান আর গম এরকম ঢের বানায় তোমরা রেখে দাও, বলে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে এত ধনাঢ্যতা দিবেন যে দিরহাম আর দানানির আমাদের ঘরের মধ্যে এইভাবে পড়ে থাকে। সুবহানাল্লাহ। দিরহাম আর দানানির আমার ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যে এইভাবে পড়ে থাকে। এক সাহাবী মদিনার মসজিদ থেকে বের হইতেছে, তো মসজিদের পাশে একটা তাজ রয়েছে, তাজ, সেটাকে লাথি দিতেছে। হ্যাঁ, কি করতেছে ভাই? লাথি। আরেকজন বলতে, তুমি কি জানো এটা কি? তো জানি তো, এটা তো সেই পারস্যের তাজ, পারস্যের বাদশার মুকুট, এটা পারস্যের বাদশার রাজমুকুট। এটা তো তাদের কাছে আল্লাহ তাআলা পারস্যের বাদশার রাজমুকুটকে পার নিচে এনে দিয়েছে, কেউ নিতেছে না। অথচ তখনকার যুগে পারস্যের মানে পারস্যের যে পার্লামেন্ট ছিল, এই পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য কি পরিস্থিতি ছিল যে কয়েক মন এরকম স্বর্ণ জমা দেওয়া লাগতো পারস্যের কাছে, এরপরে তাকে সদস্য বানাইতো। তখনকার যুগে পারস্যের পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য এবং ওইখানে যাওয়ার জন্য কয়েক মন স্বর্ণ জমা দেওয়া লাগতো, এটা পারস্যের বাদশাহ জমা করে রাখতো এবং তারপরে তাকে পার্লামেন্টের একজন সদস্য বানাইতো। সেই পার্লামেন্টের বাদশার রাজমুকুট এখানে পড়ে আছে, মানুষ না দেখে কেমন ধনটা আল্লাহ দিয়েছেন। এই জন্য ভাই দোস্ত, দিনের দিক থেকে যদি আমি ধনী হইতে চাই, বলে দুনিয়ার লাইনেও যদি আমি ধনী হইতে চাই, তাহলে আমাকে একমাত্র পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা দিন অনুযায়ী চলা। কি অনুযায়ী চলা ভাই? দিন অনুযায়ী। কথাগুলো কাল্পনিক মনে হইতে আমাদের না, বাস্তবতা এটাই। আমি দিন অনুযায়ী চলবো, আল্লাহ তাআলা আমাকে ধনী বানায় দিবেন। মাল থাকুক বা না থাকুক আমি ধনী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কথা আপনারা সবাই জানেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। হ্যাঁ, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। কুরাইশ বংশের সবথেকে বড় বড় যারা, কুরাইশ বংশের সবথেকে বড় বড় ধনী যারা, তারাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে ঋণ নিয়েছেন। তারাও কি করছে? ঋণ নিয়েছে। কারণ যখন সব সম্পদ শেষ হয়ে যেত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এখনো এক খাজানা রয়ে গেছে। এত ধনী ছিল আল্লাহ তাআলা, তাকে এত ধনাত্ম দিয়েছিলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত দান করছে, এত দান করছে, করতে 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 শেষ পর্যন্ত কি হয়েছে বলেন? বলে সালার চট করছে, করছে না? আল্লাহর নবী কে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সালাম পাঠাইছেন যে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবু বকরকে সালাম পড়েন, সালাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আল্লাহ তাআলা তাকে সালাম পাঠাইছে, তো কাঁদতেছে, বলে আল্লাহ আমাকে সালাম পাঠাইছেন। অথচ তার জীবনের সব সম্পত্তি সে আল্লাহর রাস্তায় বিলীন করেছে। সুবহানাল্লাহ। সব কিছু বিলীন করে দেওয়ার পরেও তার সে ধনী। সে কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক সময় প্রতিযোগিতা করছি বেশি দান করার জন্য, কোনদিন পারিনি। কোনদিন কি? তবুকের যুদ্ধের মধ্যে ঘটনা আপনারা সবাই জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলছে যে এই যুদ্ধ অনেক দূরের যুদ্ধ, অনেক মাল সামান লাগবে, যে যার কাছে আছে যে যা পারো দান করো। তো হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর এখন ফকির, কিছুই আনতে পারবে না, এই যুদ্ধের মধ্যে আমি সবথেকে দান করে বেশি হয়ে যাব। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন। আনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি মাল নিয়ে আসছো? তো বলছে যে আমি মাল বাসায় যা ছিল সব ভাগ করছি, করে অর্ধেক করে বাসায় অর্ধেক রেখে আসছি আর আল্লাহর রাস্তার জন্য অর্ধেক নিয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি নিয়ে আসছো তুমি? তো বলছে হুজুর বাসায় যা ছিল সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাসায় কি রেখে আসছো? আল্লাহ এবং আল্লাহর রাসূল কে রেখে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমার জন্য যথেষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফেল গেছে। আবু বকর বাসায় কিছু নাই, তারপরে সব নিয়ে চলে আসছে, আর আমার যা ছিল তার অর্ধেক নিয়ে। তো আল্লাহ তাআলা তাকে সালাম পাঠিয়েছেন। তো সব কিছু বিলীন করে দেওয়ার পরে, সব কিছু শেষ করে দেওয়ার পরে আল্লাহ তাআলা তারপরেও সে ধনী।
তারপরেও কি ভাই, এজন্য দিন অনুযায়ী যে চলবে, আল্লাহ তাআলা তাকে ধনাঢ্যতা দান করবেন, সুস্থতা দান করবেন, সবকিছু আল্লাহ তাআলা তাকে দান করবেন, ইজ্জত সম্মান দান করবেন। এজন্য ভাই দোস্ত, দিন অনুযায়ী চলা আমার জিন্দেগির মাকসাদ বানায় নেওয়া। কি ভাই, পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য আমরা দিন অনুযায়ী চলবো। সাথে সাথে ভাই, আমরা পূর্ববর্তী যুগের উম্মতের মতো না। পূর্ববর্তী যুগের উম্মতদের দায়িত্ব ছিল তারা আল্লাহর নবী যা বলবেন তাই মানবে, এটাই তাদের জন্য যথেষ্ট, নাজাতের জন্য এটাই যথেষ্ট। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। এই নবীর জিম্মাদারি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বহুত দায়িত্ব দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গা আমাদেরকে প্রশংসা বর্ণনা করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণের জন্য বেরিয়েছো। তোমরা মানুষের কল্যাণের জন্য। আমরা কতটুকু মানুষের কল্যাণের জন্য বেরিয়েছি বলেন? কতটুকু কল্যাণের জন্য আমরা কাজ করতে পারতেছি বলেন? মানুষের কল্যাণের জন্য কতটুকু কাজ করতে পারতেছি বলেন? কয়েকদিন আগে মিশরের এক খ্রিস্টান, সে বলছে যে মুসলমানরা যদি ক্ষমতায় থাকে, মুসলমানদের খ্রিস্টানরা বিশ্বের মধ্যে, ইতিহাসের মধ্যে সব থেকে নিরাপদ টাইম যেটা ছিল সেটা হলো খেলাফতে ইসলামিয়ার টাইমে ছিল। বুঝলেন এই কথা? হ্যাঁ, খ্রিস্টানদের সব থেকে নিরাপদ টাইম যেটা গেছে, সব থেকে স্বাধীনভাবে যখন তারা বসবাস করছে, সেটা হলো খেলাফা ইসলামিয়া যখন ছিল তখন। অর্থাৎ মুসলমানরা যখন ক্ষমতায় ছিল, খ্রিস্টানরা তখন সব থেকে নিরাপদ ছিল, নির্যাতিত হয় নাই, বরং নিরাপদ ছিল। তো যেটা বলতেছিলাম যে খ্রিস্টানরা সব থেকে নিরাপদ টাইমে বসবাস করছে যতদিন খেলাফতে ইসলামিয়া ছিল। মুসলিম খলিফাদের যখন শাসন ছিল, তখন খ্রিস্টানরা সব থেকে বেশি নিরাপদ ছিল। এর আগেও তারা নির্যাতিত খ্রিস্টানরা, এর পরেও তারা নির্যাতিত। খ্রিস্টানরা এক আশ্চর্য শুনলে যে মিশরি খ্রিস্টান যারা, তাদেরকে একবার ইউরোপীয় খ্রিস্টানরা ডেকে নিয়ে মেহমানদারি নিয়েছে, বলছে তোমাদের সবার মেহমানদারি। বড় বড় যত ধরনের পাদ্রী ছিল খ্রিস্টান, মিশরি খ্রিস্টান যারা ছিল, কিপ্তি যাদেরকে বলা হয়, এদেরকে ডেকে নিয়ে এক রাত্রে কয়েক লক্ষ মানুষ মেরে ফেলেছে, দাওয়াত করে নিছে তারা। তো তারা এইভাবে নির্যাতিত। তো সেই খ্রিস্টান বলতেছিল যে ইতিহাসের পাতায় দেখলে দেখা যায় যে খ্রিস্টানদের সব থেকে নিরাপদ টাইম তখনই ছিল যখন মুসলিম খেলাফত ছিল। কারণ মুসলিম খলিফা যারা ছিল, তারা এই কথা হাড়ে হাড়ে রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাস করত এবং ইয়াকিন করত এবং সেই অনুযায়ী কাজ করত যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের উপকারের জন্য পাঠিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য পাঠানো, বের করা হয়েছে। এজন্য ভাই, কল্যাণের জন্য, আমরা মানুষের কল্যাণের জন্য, বিধর্মীদের কথা সেটা তো অনেক দূরে, কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের জন্য কি পরিপূর্ণ কল্যাণ করা হইতে পারছি? আমি কি আমার মুসলমান ভাইয়ের জন্য পরিপূর্ণ তার জন্য উপকারী হইতে পারছি, নাকি তার জন্য ক্ষতিকর একজন ব্যক্তি হয়ে দাঁড়াইছি? এজন্য ভাই দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা সবাই পরস্পরে একজন আরেকজনের উপকারী হতে পারি। দিনের লাইনে হোক, অর্থের লাইনে হোক, মালের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, সব লাইনে যাতে আমরা মানুষের উপকারী হতে পারি। কি ভাই, তৈরি আছি না ভাই ইনশাআল্লাহ? এজন্য ভাই আল্লাহ তাআলার জন্য আমরা এরকম দিনের জন্য মানুষকে আল্লাহ তাআলার জন্য এরকম দাওয়াত দেব। ওলামা এখানে আমরা বলেন যে সবথেকে দামি, সবথেকে বড় উপকার হলো একটা মানুষকে দিন বলা, মানুষকে দিনের পথে বাস দিন বলা, মানুষকে কি করে দাও? দিনের পথে। এজন্য আমরা সবাই চেষ্টা করবো ভাই, নিজেদের অনুযায়ী চলবো এবং নিজেদের মাকসাদ যেটা সেই অনুযায়ী চলবো। সাথে সাথে অন্য ভাইরাও যাতে দিনের পথে চলতে পারে, অন্য ভাইরাও যাতে দিন অনুযায়ী চলতে পারে, দিনের দায়ী হয়ে যেতে পারে, এই জন্য আমরা চেষ্টা করবো না ভাই ইনশাআল্লাহ? ভাই এখানে আমরা যারা যুবক ভাইরা আছি, যদি একটু হিম্মত করি তাহলে অনেক কিছু হয়ে যেতে পারে। কয়েকদিন আগে এক দেশের কার্যদারি শুনতেছিলাম, জামাত গেছিল,
তো সেখানে জামাত যাওয়ার পরে বলে ওখানে এক মেয়েকে পাইছে, এক খ্রিস্টান মেয়েকে পাইছে। বলে সে ইউরোপের এক মিটিং হওয়ার পরে সেখানে তলব করা হয়েছিল যে অমুক দেশের জন্য, অমুক দেশের মানুষকে খ্রিস্টান বানানোর জন্য, খ্রিস্টান ধর্মে দীক্ষা দেওয়ার জন্য লোক লাগবে, কে তৈরি আছে? তো এক মহিলা, একটা যুবতী মেয়ে তৈরি হয়েছে ওই দেশে যায় খ্রিস্টান বানাবে মানুষকে। যুবতী মেয়ে, সে ওই দেশের মানুষকে যায় খ্রিস্টান বানাবে, সেই জন্য সে ওই দেশে যায়, এখন বসবাস করে ওইখানে এসে, এবং সেখানে মানুষের মধ্যে সে খ্রিস্টান ধর্মের কাজ চালায় যাচ্ছে। যদি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে এরকম কত মেয়ে আছে যায় দেখেন যারা খ্রিস্টান ধর্মের কাজ করতেছে, মিশনারি যেটাকে আমরা বলি, বা খ্রিস্টান ধর্মের মানুষকে দীক্ষা করতেছে। আমাদের হয়তো আশপাশে কেউ দেখতেছি না, আশপাশে কিছু আমরা হয়তো বুঝতেছি না, কিন্তু দেখেন বিভিন্ন অরণ্য অঞ্চলে, বিভিন্ন পার্বত্য অঞ্চলে, বিভিন্ন এরকম গ্রামগঞ্জে দেয় তারা এরকম করতেছে না। এই জন্য বলে আমরা যদি শুধু এতটুকু নিয়ত করে নিই যে আমরা অন্য দেশে যাইতে না পারলেও কমসে কম নিজের দেশের জন্য আমি যথেষ্ট হয়ে যাই, কিভাবে পারা যাবে না ইনশাআল্লাহ। বলে মুসলমান দেশ, সে দেশে না তাকে কেউ সহযোগিতা করবে, বরং তাকে আরো গুপ্তচর হিসেবে দেখবে, যে কোনো মুহূর্তে তাকে মানুষ হত্যা করতে পারে, যে কোনো মুহূর্তে তার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। একজন মেয়ে হিসেবে এই সব কিছু রিস্ক নিয়ে সে চলে যাইতেছে একটা দেশে, সেখানে যে সে খ্রিস্টান ধর্মের, বাতিল ধর্মের দাওয়াত দিতেছে। অথচ ভাই দোস্ত, আমরা মুসলমান, আমাদের দিন হক, আমাদের দিনের পরে আর কোনো দিন আসবে না। আসবে? মুসা আলাইহিস সালাতু আসবে, সেও আসে আমাদের দিন অনুযায়ী চলবে, আমাদের নবীর হুকুম অনুযায়ী চলবে। আমাদের নবী যে সমস্ত কাজগুলো তাকে করতে বলে গেছে, সেই সমস্ত কাজগুলো সে করবে। মুসা করতে বলে গেছেন তাকে, খবর দিয়ে গেছেন যে সেই কাজগুলো সে করবে। বলে সমস্ত খিনজির যা আছে, খিনজির সব সে হত্যা করে শেষ করবে, কোনো খিনজির থাকবে না, থাকবে কোনো ঈসা আলাইহিস সালাম। এরপরে কোনো জিজিয়া, খ্রিস্টানরা মুসলমান দেশে, বিধর্মীরা মুসলমানদের দেশে থাকতে হলে কর দিয়ে থাকতে হয়, কর দিয়ে থাকতে হয়। এই করও আর দেওয়া লাগবে না, এই কর সব বন্ধ করে দিবে। বলে এরপরে যে কুরুশ ওয়াইকসিরুস সালিম, কুরুশ আছে, কুরুশকেও বিনাশ করে দিবে, কিছু থাকবে না। কারণ তখন দিন হিসেবে আর কোনো দিন কবুল করা হবে না কিয়ামতের আগে। দিন হিসেবে একমাত্র দিন থাকবে আল্লাহর দিন, ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হিসেবে, দিন হিসেবে থাকবে মানুষের মধ্যে। এজন্য আর সব কিছু এরকম কি করে দিবে, শেষ করে দিবে। এজন্য ভাই দোস্ত, বলে তারা যদি তাদের বিধর্মী ধর্ম প্রচারের জন্য একজন যুবতী মহিলা কত রিস্ক নিয়ে সে চলে যেতেছে, আমরা কি পারি না একটু নিয়ত করে নিব যে আমরা শুধুমাত্র দিনের জন্য আমরা দাঁড়াই, ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কত যুবক ভাইরা রয়েছে, বোরসাইদেই আমরা দেখতেছি, না কোরআন পড়তে পারতো, না নামাজ পড়তে পারতো, হ্যাঁ, না সুন্নতি লিবাস ছিল, না কিছুই ছিল, বলে কিন্তু আল্লাহ তাআলা এই মেহনতের কারণে তার জিন্দেগিকে বদলে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন না আপনারা? না আপনারা দেখেন নাই, আমরাই দেখি। তো এই জন্য ভাই দোস্ত, আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, যাতে দিন অনুযায়ী চলতে পারি এবং দিনের এরকম কাজ করতে পারি। এখানে কি তাদের মেহনত, এখন খানার তো রেডি হয়ে গেছে, এর মধ্যে একটু শুনে নিই নাকি? আচ্ছা ভাই, এই জন্য ভাই খানার আদব, আমরা খানা খাবো এখন সবাই। তো খানার আদবের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলোর মধ্যে একটা হলো যে নিয়তকে ঠিক করে নেওয়া। কি করা ভাই? নিয়তকে ঠিক করে। আমি খাইতেছি কিসের জন্য? আমার শরীরে শক্তি হবে যাতে রিকশাওয়ালাকে ঢুকাইতে পারি নাকি? হ্যাঁ কি ভাই? রিকশাওয়ালার দিন আমরা একদম সশরীরের একদম জোরে মেরা দিই। হুজুর এটা না দিলে হয় না, এরকম দেওয়া লাগে এদেরকে। খাচ্ছা, জন্মের খাচ্ছা রেখা, লেখাপড়া জানে না কিছু। আচ্ছা দেখেন কেমনি, আমি কইলাম যে মালিবাগ যাবি, কয় যাবো না,
হ্যাঁ রিক্সার পরে ঠ্যাং দিয়ে বয়া রয়েছে, এদেরকে চটকাটা দেওয়া লাগে না? হ্যাঁ? তো মসজিদের ইমাম সাহেব যদি আপনার কয় এই বেটা তুই তো নামাজ পড়ো না, তোর চটকানা, কেমন লাগবে? হ্যাঁ হ্যাঁ, নিজের কাজ নিজে করবে না, বাস আমি মালিবাগ যাইতে গেছেন আপনি যাইবো না, এই জন্য যদি চটকানা দেওয়া লাগে, তো আল্লাহ তাআলা আপনার দায়িত্ব দিয়েছে নামাজ পড়ার, এই দায়িত্ব যদি আপনি পালন না করেন, মসজিদের ইমাম সাহেব যদি এসে কয় বেটা তোর চটকানা দেবো ফজরের নামাজ পড়তে, খামুজে ভাই এই খাওয়ার যে শক্তিটা হবে, এই শক্তিটা আমরা কি জন্য ব্যয় করবো ভাই? হ্যাঁ, দিনের জন্য, দিনের জন্য। আমি জিম করি, সমস্যা নেই, জিম করেন, জিম করেন, আপনি বাহুকে শক্ত করেন, মজবুত করেন, কাফের মারার জন্য, দিনের কাজে ব্যয় করার জন্য, খেদমতের বড় বড় হাড়ি ধরে নিয়ে যাতে আপনি সহজে রেখে দিতে পারেন। কি বলেন, 2-3টা সিলিন্ডার একসাথে নিয়ে আপনি চলে যেতেছেন, গ্যাস সিলিন্ডার জামাতের জন্য, কিসের জন্য বলেন? 10 জনের বেডিং একসাথে মাথায় করে নিয়ে চলে যেতেছেন, মোহাম্মদ আলী কেলের মতো না? বড় বক্সার ছিল না মোহাম্মদ আলী কেলে? আপনারা নাই? বড় বক্সার ছিল তার। শক্তি বানান আপনি, কিন্তু দিনের জন্য। এই জন্য খানার দানার পিছনে যত আমার নিয়ত থাকবে ভাই, কিসের নিয়ত থাকবে বলেন? দিনের জন্য। আমি দিনের কাজ যাতে করতে পারি, আমি ফ্যাক্টরিতে যাই যাতে ভালো করে আমার দায়িত্বটা পুরো করে হালাল টাকা কামাই করতে পারি। খানা খাইতেছি, ফ্যাক্টরিতে যাই যাতে আমি অলসতা না করি, আমার শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, এই জন্য আমি ভালো করে খানা খাই, খানা খাইতে আমি আমার দিনের জন্য কাজ করবো, টাকা পয়সা পাবো। আমাদের মধ্যে অনেক লোক আছে এরকম, বিভিন্ন এনার্জি জাতীয় জিনিস খায়, কিন্তু অন্য উদ্দেশ্যে খায়। বুঝে আসছে না ভাই কথা? হ্যাঁ, অনেক এরকম জিনিস আছে যেগুলো আমাদের মধ্যে অনেক যুবক ভাইরা, অনেক মানুষ খাইতেছে, তারা খাইতেছে অন্য নিয়ে তাদের। কি বলেন, আছে না এরকম? হ্যাঁ, এনার্জি ড্রিঙ্কস খাইতেছে, কত কিছু খাইতেছে, কিন্তু নিয়ত কি? আল্লাহ মাফ করুন সবাই। তো এই জন্য ভাই খানার পিছনে নিয়ত যাতে আমার এটা থাকে যে আমি দিনের কাজে ব্যয় করব, ইনশাআল্লাহ। এরপরে ভাই আমি হাত ধুয়ে খানা খাবো, দস্তরখানা বিছায় খানা খাবো। হ্যাঁ, তারপরে আমি যখন একসাথে খানা খাবো, একসাথে খানা খাওয়ার মতো অনেক বড়, শুধু আমাদের মধ্যে যে আমরা একসাথে খানা খেতে হবে বিষয়টা এমন না। ফ্যামিলি তো আমি একসাথে খানা খেতে পারি, আব্বা মা ভাই বোন স্বামী স্ত্রীদের সাথে একসাথে। এরপরে আমি যখন আমার সহপাঠীদের সাথে থাকি, তখনও আমি একসাথে খানা খেলে খেতে পারি, মহব্বত পয়দা। আপনাদের মধ্যে এই সমস্যা আছে কিনা জানি না, কিন্তু অনেকের মধ্যে দেখা যায় সমস্যা যে ওই তুই মাছের মাথাটা নিয়ে নিলি খেয়াল রেখে। হ্যাঁ, জানোস না আমি মাথাটা পছন্দ করি। আরেকজন দেখা করবো কি, এই বেটা আগে প্রত্যেকদিন খায়, গোস্তগুলো সব নিয়ে যায়, হাড়গুলো সব রেখে দেয়। হ্যাঁ, আরেকজন দেখা করবো যে ফুলকপিগুলো সব নিয়ে গেছে, আলুগুলো সব রেখে দিচ্ছে। এই সমস্যা আপনাদের মধ্যে মনে হয় নাই, কিন্তু যদি কারোর মধ্যে থাকে, তাহলে একসাথে এক প্লেটে খাওয়ার মধ্যে মহব্বত পেয়ে যাবে। হয় কিনা বলেন? এক জায়গায় ঢেলা দেন, মাছও দিচ্ছেন, মাছের মাথাও দিচ্ছেন, লেজাও দিচ্ছেন, যার যেটা পছন্দ হচ্ছে যে একটু একটু করে খেয়ে নিতেছে, পেট ভরে নিতেছে, জরুরত পড়ে হয়েছে। ঠিক না বলেন? তো একসাথে খানা খাওয়ার মধ্যে মহব্বত পয়দা হয়। ইকরামের সাথে খানা খাইলে আরো বেশি মহব্বত হয়। এজন্য আমরা একসাথে খানা খাওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবা আজমাইন যায় বলছে, হুজুর আমাদের অভাব যাইতেছে না। কি যাইতেছে না? ও না, সরি, ভুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলছে যে হুজুর আমরা খানা খাই কিন্তু তৃপ্তি পাই না। খানা খাওয়ার পরে তৃপ্তি আসে না, পেট ভরে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাকুম তাফতারিকুন। দেখেন ওষুধ কোন জায়গাতে লিখেছে, বলছে খানা খায় কিন্তু তৃপ্তি পায় না খানা খায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাকুম তাফতারিকুন, সম্ভবত তোমরা আলাদা আলাদা ভাবে খানা খাও। এরপরে তারা একসাথে খানা খাওয়া শুরু করছে, তো তারা খানায় তৃপ্তি পাইছে। অনেকের হয়তো প্রাথমিকভাবে একটু আনিজি লাগে একসাথে খানা খেতে, কিন্তু যদি কেউ অভ্যস্ত হয়ে যেতে পারে, তো সে এর মধ্যেই মজা পায়, এর মধ্যেই সে তৃপ্তি পায়। তো এই জন্য একসাথে খানা খাওয়ার চেষ্টা করি আমরা, যদি সমস্যা না থাকে একসাথে খানা খাওয়ার মধ্যে চেষ্টা করি, এতে সুবিধা হয়, অনেক সুবিধা হয়, কাজ বা সব কিছুতে সুবিধা হয়। একজন মানে 10টা প্লেট ধোবে, 10 জন যদি বাড়িতে থাকে 10টা প্লেট ধোয়া লাগবে,
10টা প্লেট দিতে মনে করেন কমসে কম বাঙালি মানুষ আমরা 10 লিটার পানি লাগে। টেপ খুলে যে দিছি এত বন্ধ করি নাই, 10 লিটার পানি চলে যেতেছে। কিন্তু একটা প্লেট যদি 10 জন বসে খান তাহলে 2 লিটার পানিতে হয়তো ধোয়া হয়ে যাবে। অনেক কিছুতে লাভ এতে একসাথে যদি খানা খান। তো এই জন্য একসাথে খানা খাওয়ার মধ্যে বরকত খানার মাঝখানে আসে। এই জন্য মাঝখানে না ভাঙা সাইডে নিয়ে নিয়ে খেতে থাকবো, ডান পাশে নিয়ে নিয়ে খেতে থাকবো। আর আজকে কেউ না যায় খানার পরে আমল আছে ইনশাআল্লাহ ভাইজান, খানা খাওয়ার পর কিছুক্ষণ পরে আবার আসরে আজান দেবে। তা আসর নামাজের পর 5-7 মিনিট কথা হবে, ইনশাআল্লাহ পর দোয়া করে বিদায় নেব। খাওয়ার পর আমরা এখানে একটু 5 মিনিট অবস্থান করব, আজান দেবে ইনশাআল্লাহ নামাজ পড়ে দোয়া করে বিদায় নেব। চার্জ করে বসে যাই। ঠিক আছে না ভাইজান? অল্প সময়ের জন্য ইনশাআল্লাহ, ঠিক আছে? এই চার্জ করে দিবি না? নামাজের পর 5-7 মিনিট ইনশাআল্লাহ কথা হবে, আর ইনশাআল্লাহ দোয়া করে চার্জ করে বসে ইনশাআল্লাহ। যাও, চার্জ করে বসে ঠিক আছে? আর আমরা চার্জ করে বসে যাই ইনশাআল্লাহ। বসি সবাই, চার্জ করে বসি। লাইটে বেজাল করে দিল। লাইটে বেজাল করে দিছে। চলেন বাসায় চলেন। আচ্ছা সব ব্যাগ আছে বসে যাই সবাই, চার্জ করে বসে বসে। ভাইজান বসে পড়ি। ভাইজান সবাই দাঁড়াই না, দাঁড়াই ভাই খান 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 খান। এই মুরগা কেমন আগে সামনে আগাও, সামনে আগাও না। পানি বোতলের পিছন দিয়ে একটা দাও। ব্যবস্থা করতে আছে। হ্যাঁ অবশ্যই একটু রাখুন। কত বটল বটলটা দেন। এই হাত ধরটা ভালো করে যাচ্ছে। দোয়া করে নি সবাই। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান জায়গা আছে, জায়গা আছে ভাই। এখানে সাথে বসি, তাহলে পেলে এনা মুরগি দিকে সব সবাই আপনি সবাই এই বসে এই কাজ বুঝবেন না আমি ঘরে খাও, তোমরা খাও। আর করে দিবি ভিডিওতে মাইলা ভালো গেলে না বুঝ এই আমার লেখা প্লেট আছে
এখন 35 টা চলবে। এখন বেশি পুরো কানে দেখ দিছে কি আপনি এই দেখ 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 এটাই দেন। আগে বেশি দিও না, আবার খাইলে না খেলে ফালাইব। শেষ পর্যন্ত তো হ্যাঁ ভাই কি বলবেন? ভাই কি বলছে? সালাত দিতে পাখের ঘরে লও করবো। ভিডিও করছি শেষ পর্যন্ত ধরো তুমি শেষ পর্যায়ে বলছে তো টিপ টিপ কোনো জায়গায় দিও না সামনের দিকে আমরা একটু ঠিক করলাম আমার ওই দিক দিয়ে আলোটা পড়তো এই জন্য ভালো না। এই তো আইয়ে ভিডিওতে বাজলাম না ক্লিয়ার আছে? হ্যাঁ মোটামুটি। না ঠিক আছে চলতে আছে ওইসে খাওয়া কেমন করলে ওই দিক দিয়েই পরে কি অবস্থা?
কি লাগবে লাগবে কি স্যার পয়সা খাওয়াই গামছা লাগবে হ্যাঁ? খালি গাবলাটার শহীদ কই এই যে ভাই এই যে বাতি দেখেন এই সামনে খাওয়ান শুরু করো না হ্যাঁ খাওয়া শুরু করতেছি এলেন দাদা তুই লইছেন ভিতরে বন ভিতরে বন এখানে এসো আর কি দরকার আছে এখানে এসো না হ্যাঁ এই আমার রাতেও তো ওই জোর লাগাইনি না আমাকে রুমটা ক্লিয়ার রোডে খুব আমি ওটাও ক্লিয়ার ওই রুমে ক্লিয়ার রোডে না ওই রুমে ভালো রুম ক্লিয়ার হয় না হ্যাঁ এই সময় যে লাইটটা অফ করে জানা দুলাল টুপি টাপি মাথায় দিয়ে রেডি হও ঠিক আছে নামাজের আগে আর একটু আছে নামাজের আগে ঠিক আছে রেডিও খাই দেই একটা দেব হুম একটা দেব তোমার অন্ধকার লাগে কে লাগাচ্ছি খাবে না